ফেসবুকে পরিচয়। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে প্রথমবার দেখা হয়েছিল সাকিব আল হাসান ও যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশিরের। প্রথম সাক্ষাতে দুজনেই একে অপরকে ভালো লেগে যায়, ভালো বন্ধু হয়ে উঠলেন একটা সময়। তারপর এই বন্ধুত্ব রূপ নেয় প্রণয়ে, প্রেমের সম্পর্ক গভীর হয়। অবশেষে এসে যায় 12-12-12 দিনটি। এক যুগ আগে এমন ম্যাজিক তারিখই বিয়ে করেছিলেন টাইগার অলরাউন্ডার। 5 তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে তৎকালীন রূপসী বাংলা হয়েছিল এ দেশজুড়ে আলোড়ন তোলা এই বিয়ের আয়োজন। তাদের বিয়ের বয়স দেখতে দেখতে 12 বছর পেরিয়ে গেছে। একসঙ্গে পথ চলার এক যুগ পার করে ফেলছেন দুজনে। তাদের কোলদূরে এসেছে 3টি সন্তান। বৃহস্পতিবার 12ই ডিসেম্বর বিবাহ বার্ষিকীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্ট করতেন সাকিব পত্নী শিশির। শিশির লিখেছেন, যখন এটা লিখছি ঘড়ির কাঁটায় ঠিক রাত 12টা 12 মিনিট। 12 বছর আগে 12-12-12 তারিখে আমরা নিজেদের রূপকথার গল্পটা শুরু করেছিলাম। আমাদের প্রথম দেখা থেকে শুরু আমাদের বিয়ে এবং আলহামদুলিল্লাহ সবচেয়ে সুন্দর একটা পরিবার গঠনের মাধ্যমে। হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আর হৃদয়ের বন্ধন থেকে সময়গুলো দুজনে পার করেছি। প্রতিশ্রুতি ছিল একসঙ্গে সারা জীবন থাকার, কখনো কেউ কাউকে ছেড়ে না যাওয়ার। আমার প্রতি তোমার ভালোবাসার কোনো তুলনাই হয় না, আর প্রতিটা দিনের জন্য আমি তোমাকে ভালোবাসি। নিজেদের জন্য 12তম বার্ষিকীর শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ। 2015 সালে সাকিব শিশির দম্পতির ঘর আলো করে আসে কন্যা সন্তান আলাইনা হাসান। আলাইনার পর জন্ম হয় মেয়ে ইরাম হাসানের। 2020 এপ্রিলে জন্মগ্রহণ করে ইরাম। এরপর 2021 মার্চে ছেলে ইজাহ আল হাসানের জন্ম হয়। পরিবার নিয়ে এখন বেশিরভাগ সময় যুক্তরাষ্ট্রে থাকেন সাকিব। অবশ্যই ক্রিকেট ক্যারিয়ারের শেষ সময়টা ভালো কাটছে না টাইগার এই অলরাউন্ডারের। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর সাকিবের দেশে ফেরাটাই অনেকটা অনিশ্চয়তায় পড়ে গেছে, এমনকি নিজের ক্যারিয়ারও থমকে গেছে। এর মধ্যে টেস্ট ও টি-20 থেকে অবসরের ঘোষণা দিয়ে ফেলেছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।